আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে 59 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটি 2 এর পরিপূরক মান কত হবে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো 2 এর পরিপূরক মান গঠন করতে হলে এই সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব। যেমন লক্ষ্য করি, এই যে প্রথমে এই 49 সংখ্যাটির বাইনারি মান আমরা এখানে লিখব। তো এখন হেক্সাডেসিমাল হতে বাইনারি করার জন্য এই সংখ্যাগুলোর সমতুল্য 4 বিট বাইনারি মানে রূপান্তর করব। যেমন 9 এর যদি 4 বিট বাইনারি মান লিখতে চাই, আমরা একটা কাজ করতে পারি। এই যে 8421 এই কোডের হেল্প নিতে পারি। 8421 এই কোড ধরে খুব সহজেই প্রত্যেকটা হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য 4 বিট বাইনারি মান বের করা যায়। যেমন আমি যদি এই কোড ধরে 9 এর বাইনারি মান বের করতে চাই, তাহলে কোনটা কোনটা যোগ করে 9 সেটা দেখতে হবে আমাদের। এই যে 8 আর 1 যোগ করে 9, সেজন্য 1 যেখানে আছে সেখানে 1 হবে, আর 8 যেখানে আছে সেখানে 1 হবে। 8 আর 1 যোগ করে যেহেতু 9, যে দুটো যোগ করে এই 9 হচ্ছে, ওই দুইটার মান 1 লিখব। আর মাঝখানে দুইটা শূন্য হলেও কিন্তু যোগফল 9 হয়, সেজন্য মাঝে যে দুটো যোগ করার দরকার নেই তার মান 0 হবে। এবার 5 এর বাইনারি মান কত হবে? এই যে এই দুটো যোগ করে 5, 4 আর 1 যোগ করে 5, তাহলে 1 আর 2 যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0। 4 যোগ করতে হবে, 4 এর পরিবর্তে 1। 8 যোগ করার দরকার নেই, 8 এর পরিবর্তে 0। অর্থাৎ 4 আর 1 যোগ করে 5, সেজন্য 1 যেখানে ছিল সেখানে 1 লিখেছি, 4 যেখানে ছিল সেখানে 1 লিখেছি, বাকিগুলো 0। এইটা হচ্ছে আমাদের 8 বিট বাইনারি মান, 4 4 8 বিট, তাই না? এখন এই 8 বিট বাইনারি মানকে বলা হয় 8 বিট প্রকৃত মান বা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এবং এই 8 বিট রেজিস্টারের বাম দিকের যে বিট, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়। তো চিহ্ন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি +59 বলা যায়। এবার এই পজিটিভ সংখ্যার এখানে যে 8 বিট বাইনারি মান লিখলাম, এখান থেকে এই বিটগুলোকে উল্টিয়ে লিখে 1 এর পরিপূরক মান পাবো। উল্টিয়ে কীভাবে লিখব? উপরে যদি 1 থাকে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। অর্থাৎ উপরে 1 থাকলে নিচে 0 লিখেছি, উপরে 0 থাকলে নিচে 1 লিখেছি, উপরে 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এভাবে উল্টিয়ে লিখে যে মান পেলাম, এটাকে বলা হয় 1 এর পরিপূরক মান। এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে আমরা 2 এর পরিপূরক মান পাবো। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 2 এর পরিপূরক মানের সংজ্ঞা হচ্ছে 1 এর পরিপূরকের সাথে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে যে মান পাই, সেটাকে বলা হয় 2 এর পরিপূরক মান। তো যোগ করি, এই যোগ কিন্তু বাইনারি যোগ। বাইনারিতে আমরা জানি যে 0 সাথে 1 যোগ করে 1 হয়, তাই না? হাতে কোনো সংখ্যা নাই, এই 1 নিচে নেমে যাবে, এই 1 নেমে যাবে, 0 নেমে যাবে, 0 নামবে, 1 নামবে, 0 নামবে, 1 নামবে। অনেক সহজ, তাই না? এই লাইনের সাথে 1 যোগ করবো, অনেক সহজ। 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, তো এখানে যা আছে সব নিচে নামিয়ে দিয়েছি। এবং এই যে বাইনারি মান পেলাম, এটা 2 এর পরিপূরক মান, 2 এর পরিপূরক মান, এবং এটা -59 এর মান। এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন, তাই না? কারণটি হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, 8 বিট বাইনারি মানের বাম দিকের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। উপরে যেহেতু চিহ্ন বিট 0, তাই এটি +49 59। আর চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস সংখ্যা হয়। চিহ্ন বিট যেহেতু 1, সেজন্য এটি -59 এর বাইনারি মান হবে। অন্যভাবে বলতে পারি, কোনো প্লাস সংখ্যার বাইনারি মানকে সাজিয়ে 2 এর পরিপূরক করে যে মান পায়, সেটা কিন্তু মাইনাসের মান হয়, ওই সংখ্যার নেগেটিভ মান, যাকে নেগেশন বলে। এইভাবে আমরা 2 এর পরিপূরক মান বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। 5a এর মান হচ্ছে 10 ধরে আমরা সমাধান করার চেষ্টা করব। 5a এর হেক্সাডেসিমাল সংখ্যা, এইটার 2 এর পরিপূরক মান কত হবে, উত্তর কত হবে, তো কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।